নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। আপনারা জানেন দিল্লিতে দূষণ এবং যানজট নিয়ন্ত্রণের জন্য একটি পদ্ধতি দীর্ঘদিন চালু আছে। সেটি হলো একদিন জোড় সংখ্যার গাড়িগুলো চলে এবং একদিন বিজোড় সংখ্যার গাড়ি চলে। জোড় সংখ্যা বলতে গাড়ির যে নাম্বার, সেই নাম্বারের শেষে যে ডিজিট ১, ৩, ৫, ৭, ৯ এই ডিজিটের গাড়িগুলো একদিন চলে এবং আরেকদিন যেসব গাড়ির নাম্বারের শেষের ডিজিটগুলো ০, ২, ৪, ৬, ৮ সেই গাড়িগুলো একদিন চলে। অর্থাৎ একদিন জোড় সংখ্যার গাড়িগুলো চলে, একদিন বিজোড় সংখ্যার গাড়িগুলো চলে। এই পদ্ধতি ফলো করার চেষ্টা করছে সম্প্রতি সিউড়ি মিউনিসিপ্যালিটি। সিউড়ি পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে একদিন জোড় সংখ্যার টোটো চলবে এবং একদিন বিজোড় সংখ্যার টোটো চলবে। আপনারা জানেন অনেক জায়গায় অফিস টাইমে বিশেষত এই টোটো চলাচলকে ঘিরে একটি যানজট তৈরি হয়। সিউড়িতে সিউড়ি পৌরসভা সম্প্রতি এই বিজ্ঞপ্তিটি দিয়েছে যে একদিন জোড় সংখ্যার টোটোগুলো চলবে, একদিন বিজোড় সংখ্যার টোটোগুলো চলবে। এখন প্রশ্ন, একটি পৌরসভার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে এই নিয়ন্ত্রণ কতটা সম্ভব? এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে শুধু টোটো নিয়ন্ত্রণ করলেই কি সিউড়ি শহরে যানজট এড়ানো সম্ভব? বিশেষ করে সিউড়ির কয়েকটি এলাকায় যেভাবে রাস্তা দখল করে দোকানপাট চলে, সেই নিয়ে কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দাদের বিস্তর অভিযোগ। এছাড়াও কিছু কিছু অভিভাবক যাদের সন্তানেরা বিভিন্ন স্কুলে পড়ে, আপনারা জানেন এই টোটো কিন্তু একটা ভালো মাধ্যম। এই যারা স্কুলে পুলকারে পাঠায় না বাচ্চাদের, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে বা কয়েকটি ছেলের একটি গ্রুপ করে একটি টোটো রিজার্ভ করে রাখেন। অর্থাৎ সেই টোটো তার বাড়ি থেকে স্কুলে নিয়ে যাবে ছেলেটিকে এবং স্কুল থেকে বাড়ি নিয়ে আসবে। সিউড়ি পৌরসভা থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আজ দুপুর ২টো থেকে কাল দুপুর ২টো পর্যন্ত জোড় সংখ্যার টোটো চালাবে এবং পরের দিন দুপুর ২টো থেকে তারপর দিন দুপুর ২টো পর্যন্ত বিজোড় সংখ্যার টোটোগুলো চলবে। এখন এই অভিভাবকদের প্রশ্ন, যে টোটোতে সকালে স্কুলে দিয়ে আসলো বাচ্চাকে, বিকেলে সেই টোটো যদি না চলে, তাহলে কি আমাদের দুটো টোটো রিজার্ভ করে রাখতে হবে? যে একজন নিয়ে যাবে আর একজন নিয়ে আসবে? এটা কিন্তু একটা বাস্তব সমস্যার কথা এই অভিভাবকরা প্রশ্ন করছেন। এখন দেখার সিউড়ি পৌরসভা এই টোটো পরিচালনার ক্ষেত্রে কতটা কঠোর হতে পারছে, অর্থাৎ তারা কি স্ট্রিক্টলি এই নিয়ম ফলো করতে পারবে এবং তাতে করে কি সত্যি যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? সময় বলবে সে কথা, নজর থাকবে সেদিকে।